এইভাবে একবার কাবাব তৈরি করলে সবাই আপনার প্রশংসা করবে যে চিকেন কাবাব খেতে এত মজা হয়। আর যেটা তৈরি করে কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে কয়েক মাস পর্যন্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাবাবের জন্য এখানে আমি বুটের ডাল নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল আগে থেকে ভিজিয়ে নিয়েছি। আর এখানে চিকেন নিয়েছি আমি 700 গ্রামের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা, তার মাঝে আছে এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনা মরিচ, দিয়ে দিয়েছি কয়েকটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো, সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এর মাঝে আমি 3 কাপ পানি দিয়ে কিন্তু ডাল আর চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নেব। চুলায় বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিচ্ছি। একদম মাখো মাখো করে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে রান্না করে নিয়েছি। আর আধা ঘন্টা পর দেখুন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা যে গোটা গরম মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু তুলে ফেলে দিব। আর এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা পাটাতে বেটে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি এটাকে কি পরিমাণে ব্লেন্ড করে নিয়েছি। এটা যাতে একটু আঁশ থাকে ওইভাবে করে কিন্তু আপনাকে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। এখন আমি এর মাঝে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা আর কাঁচা পেঁয়াজ। এখন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এখন আমি এর মাঝে দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমি একটু ফেটিয়ে দিচ্ছি। আর চিকেন আর ডালের পেস্টটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনারা এখানে পাউরুটির গুঁড়া বা টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর ডিমের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, অল্প অল্প করে তারপর ডিমটা দিবেন। এখানে যেহেতু আমি একটা ডিম দিয়েছি তাই আমি ডিমটা একেবারে দিয়ে দিয়েছি, কারণ আমার একটা ডিম এখানে লাগবেই। সব কিছু এখন আমি একসাথে খুব ভালো করে মেখে নিব। আমার এখানে কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়া বা পাউরুটি কোনোটাই লাগেনি, একদম ঠিকঠাক হয়ে গেছে। এই তো এখন খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ক্লিন করে একটু তেল মেখে তারপরে কিন্তু কাবাবের শেপটা দিয়ে নিব। আজকের এই কাবাবটা আমি তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, তার জন্য একটু বেশি করে কিন্তু তৈরি করে নিচ্ছি। এই একই পদ্ধতিতে আপনারা চাইলে কিন্তু গরুর মাংস, খাসির মাংস যে কোনো কাবাব তৈরি করে নিতে পারেন। এই তো দেখুন এখানে কিন্তু আমি একটা কাবাব খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। কাবাব তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কাবাবের গায়ে যাতে কোনো রকম ফাটল না থাকে। আজকের এই কাবাবগুলো তৈরি করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এখানে আমি বেশ অনেকগুলো কাবাবই তৈরি করে নিয়েছি। এইভাবেই করি, সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আর এই কাবাবগুলো আমি ডিপ ফ্রিজেও সংরক্ষণ করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।